আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। তাহলে হজ শিক্ষা দেয় যে বান্দা অবশ্যই আল্লাহর কাছে চাবে। কার কাছে চাবে? না খাজা বাবার কাছে, না কোনো মানুষের কাছে? চাবে কার কাছে? আল্লাহর কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজকারী আর উমরাকারী, আল হাজ্জু ওয়াল উমরাহ আফদুল্লাহ, যারা হজকারী আর উমরাকারী এরা হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর নবী বলেন দাহু আজাবুহু, আল্লাহর নবী বলেন আল্লাহর মেহমান যখন হজ করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তখন ওই বান্দার প্রত্যেকটা দোয়াই কবুল করে না। ওয়াইনিস্তাগফারুহু গফারা লাহুম, আল্লাহর নবী বলেন বান্দা যখন হজ করতে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেয়। তাহলে হজ বান্দাকে ক্ষমা প্রার্থনা করা শিখায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখায়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন, হে নবী হযরত নূহ আলাইহিস সালাম, আপনি আপনার জাতির লোকদেরকে বলে দেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে দেখেন আল্লাহ পাক কি পুরস্কার দেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে বলেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ পাক তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এরপরে আল্লাহ পাক তোমাদেরকে বাগান দান করবেন এবং ঝর্ণা দ্বারা দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক এই মর্যাদাগুলো দান করেন। সুতরাং আমরা বলতে পারি, কোন ব্যক্তি যদি হজ করে তাহলে তার জীবনে কোনো অভাব থাকতে পারে না, কারণ হজকারী ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার করে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যে জায়গার কথা সে কখনো কল্পনাও করে নাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন হজ কিভাবে